আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে। প্রতিদিনের রান্নার রেসিপি আমি মূলত দেওয়ার চেষ্টা করি। আজকেরও তেমনি আমি আজকে আমার মেয়ের বায়নার জন্য ইফতারে আমি রেডি করলাম রোস্ট, এবং এর সাথে সার্ভ করেছি পোলাও এবং ডিমের কোরমা। আজকের আমি শুধুমাত্র রোস্টের রেসিপিটা নিয়ে আসলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অন্য কোনো দিন আপনাদের সামনে আমি আমার পোলাও এবং ডিমের কোরমা রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন। দেখুন, শুধুমাত্র অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি মজার রোস্ট তৈরি করে নিচ্ছি। প্রথমে দুটো মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এবং একটু আদা দিয়ে মেখে রেখেছিলাম। মুরগি হচ্ছে পানি না ঝরালে গরম তেলে যখন দেওয়া হয় তখন ফুটে থাকে, একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই আমি মুরগিগুলোকে পানি ঝরিয়ে রাখার চেষ্টা করেছি, অনেকটাই পানি ঝরেছিল। তারপরে মুরগিগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। এরপরে ওই কড়াইতে গরম তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে ব্রাস্তা করে তা তুলে রেখেছি। এখন আমি পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট এগুলো দিয়ে দিলাম, এবং সাথে প্যাকেট মশলা, যেটা সে রোস্ট মশলা কিনতে পাওয়া যায় মার্কেটে, সেটা আজকের আমি ব্যবহার করেছি। বাদাম বাটা দিয়েছি, আমি বাদামটা ব্লেন্ডার করে দিয়েছিলাম, এবং ব্লেন্ডারের যে পটটা ওটার ভিতরে আমি পানি দিয়ে ওটা ধুয়ে দিয়েছি। এরপর আমি লবণ ইউজ করেছি, একটু গুঁড়া মরিচ দিয়েছি কালারের জন্য। আর এখন দেখুন আমি টক দই ব্যবহার করছি। টক দইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আসলে কষিয়ে নিচ্ছি, এবং কষানো হয়ে গেলে আমি এর ভিতরে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটা স্ট্রং ফ্লেভার চলে আসে। আর এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। এরপরে হচ্ছে কষানো হয়ে গেলে আমি মুরগির পিসগুলো, ভাজা পিস যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। খুবই ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু জিনিস দিয়েই হচ্ছে আপনারা ঘরে মজার রেসিপি তৈরি করতে পারেন, রোস্ট তৈরি করতে পারেন। আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা সামান্য চিনি দিয়েছি, একটা মিষ্টি মিষ্টি স্বাদ চলে আসবে। আর সাথে আমি কাঁচামরিচ পেস্ট ব্যবহার করেছি, আজকে কাঁচামরিচ পেস্ট ব্যবহার করেছি। আর হচ্ছে আপনার যে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম, যে দেখুন অনেকটাই হয়ে গেছে। এখন আমি একটু গুঁড়া দুধ গুলিয়ে তার দিয়ে দিলাম। দেখুন আমার এই যে রান্না ঘন হয়ে গেছে, রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে পারেন। এই যে দেখুন, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। ইফতারে আজকে আমরা এটাই খেয়েছি, আমার মেয়ের খুব পছন্দ। সাথে আমার ডিমের কোরমা ছিল, পোলাও ছিল এবং সালাদ ছিল। আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।